এখন এই আমরা মূলত ওয়ার্ডপ্রেসটা আমরা আমরা শিখব। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা হয় খুব সহজে। এই যে আমরা কত কোডিং আমরা করতেছি, করলাম, কঠিন মনে হইতেছে না এখন? এখন এই কোডিংটা যেন না করা লাগে, আমরা এভাবে ওয়েবসাইট বানানো শিখব। তবে কোডিং নলেজটা কিন্তু আপনার লাগবে, কোডিং নলেজটা কিন্তু আপনি অবশ্যই আপনার লাগবে। কিন্তু আমরা যে ওয়েবসাইট বানাবো এটা কোডিং মানে নো কোডিং আর কি, এখানে কোনো কোডিং লাগবে না, কোডিং ছাড়া আমরা ওয়েবসাইট বানাবো। কারণ আমরা ওয়েবসাইট বানানোর জন্য ওয়ার্ডপ্রেস নামে একটা জিনিস আছে। ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস এটা এটা হচ্ছে একটা সিএমএস। নাম কি? সিএমএস। সিএমএস অর্থ কি? যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে কি সিএমএস। অর্থাৎ এই যে আমি যে কোডিং করলাম, এখানে তো কিছু যে লিখলাম, কোডিং করে আপনাদের দেখালাম, এটা তো আমাকে লেখে একটা জায়গায় ফোল্ডার করে এখানে একটা এই কন্টেন্ট গুলো আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট করে পরে আমি ওয়েবসাইটে শো করাবো। বিভিন্ন জায়গা থেকে একটা ফোল্ডার বানায় ওখানে ইমেজ রেখে অনেক কিছুই করা লাগবে। কিন্তু ওয়ার্ডপ্রেসে এটি একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? সিএমএস, সিএমএস এটা বলা হয় আর কি। তো এটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা শিখবো ওয়ার্ডপ্রেস। আর পৃথিবীর মধ্যে যত ওয়েবসাইট আছে এর মধ্যে 43% ওয়েবসাইট বানানো হয় এই ওয়ার্ডপ্রেস দিয়ে। আর গুলা দিয়ে অন্য অন্য আরো যতগুলো আছে এগুলা দিয়ে আর কি। সিএমএস আরো আছে, ড্রুপাল একটা সিএমএস আছে। আমরা খুব জনপ্রিয় যে সিএমএসটা ওয়ার্ডপ্রেস, এটা শিখব বর্তমানে। এই ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করে খুব সহজে টাকা ইনকাম করা যায়। ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, ওয়ার্ডপ্রেসের অনেকগুলো কাজ আছে। তো ওয়ার্ডপ্রেস যেহেতু একটা সিএমএস, ওয়ার্ডপ্রেস, তাহলে আমরা ওয়ার্ডপ্রেস যদি কাজ করি, এখন যদি আমরা প্র্যাকটিস করি, একটা হলো যে আপনার একটা ডোমেইন হোস্টিং লাগবে। যেমন আমার যে ডোমেইন হোস্টিংটা আছে, আমি ওই ডোমেইন হোস্টিং এর সি প্যানেলে ঢুকে তখন আমি আস্তে আস্তে আমি কাজগুলা করব। আমি যখন একটা ডোমেইন কিনবো, যখন একটা হোস্টিং কিনবো, তারা আমার একটা স্পেস দিবে। ওই স্পেসে যায় ওটা হলো আপনি সি প্যানেল। হ্যাঁ, সি প্যানেল। এখন ওখানে যাওয়ার পর ওই জায়গা থেকে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমি অনলাইনে কাজ করতে পারবো। এখন যেহেতু আমরা করব না, যেহেতু টাকা পয়সা খরচ করব না, এখন ডোমেইন হোস্টিং কেনা যেহেতু এখন সম্ভব না, আমরা আমরা হচ্ছে ফ্রি ডোমেইনেও যাব না, আমরা লোকালি কাজ করব। অর্থাৎ আপনার বাসায় তো ইন্টারনেট নাও থাকতে পারে, তখন যে আপনি কাজ করতে পারেন। আমরা লোকাল হোস্টে কাজ করব, লোকাল হোস্ট, লাইভ লাইভ সার্ভারে আমরা লোকাল হোস্টে কাজ করব। অর্থাৎ আমাদের পিসিটাকে আমরা সার্ভার বানাবো। আমাদের পিসিটাকে আমরা এই যে ব্রাউজারে গিয়ে এখন যেভাবে সার্চ দিলে আমি দেখতে পাচ্ছি, আপনি ওখানে সার্চ দিলে আপনিও দেখতে পাবেন। কিন্তু আমরা আমরা লোকাল হোস্টে কাজ করব। অর্থাৎ আমাদের পিসি যে আছে, আমাদের যে কম্পিউটার, ল্যাপটপ যে আছে, ডেস্কটপ যে আছে, এখানে যেন আমরা প্র্যাকটিস করতে পারি। যখন আমরা শিখে ফেলবো তখন আমরা হয়তো ডোমেইন হোস্টিং এর চিন্তা ভাবনা করবো আর কি। হ্যাঁ, এরপরে যখন এরপরে কিভাবে আপনারা ফ্রিতে ডোমেইন আপনারা পেতে পারেন, ফ্রিতে একটা হোস্টিং পেতে পারেন, তখন আমরা যাব। আমরা আপাতত কয়েকদিন এই লোকালে আমরা কাজ করব। এটার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে, আমাদের অর্থাৎ আমাদের সার্ভার পিসি করতে চাইলে আমাদের পিএসপি লাগবে এক নাম্বার, অ্যাপাচি লাগবে, একটা ডাটাবেস লাগবে, এসকিউএল, মাই এসকিউএল ডাটাবেস লাগবে আমাদের, পিএসপি লাগবে, অ্যাপাচি লাগবে, আর তারপর আমাদের হলো ডাটাবেস মাই এসকিউএল লাগবে। এটার জন্য সম্পূর্ণ কমপ্লাই একটা জিনিস আছে। এটা যদি ইনস্টল করি তাহলে আমাদের সার্ভারটা হয়ে যাবে। এই জন্য আমরা যাবো জ্যাম্পে, যাবো জ্যাম, জ্যাম। হ্যাঁ, এই যে জ্যাম্পে যাবো। জ্যাম্পে যাওয়ার পর এই যে অ্যাপাচি ফ্রেন্ডস ডট ওআরজি ঠিকানা যে আছে প্রথমে পাবেন। জ্যাম, এখানে গেলাম, এখানে গেলাম। হ্যাঁ, আমি দাঁড়ান, আমার একটা ওয়ার্ড একটা লেখা আছে, আমি আপনাদেরকে দেখাই। দেখেন, প্রথমে টু ইনস্টল ওয়ার্ডপ্রেস অন লোকাল হোস্ট ইউজিং জ্যাম। অর্থাৎ জ্যামটা যদি আমরা ইনস্টল করি আমাদের পিসিটা সার্ভার পিসি হয়ে যাবে আর কি। এখন যদি আমি আমারটা করে দেখেন, তারপরে আছে কি ইউ নিড টু সেট আপ লোকাল সার্ভার এনভায়রনমেন্ট। এই জন্য আমাদের প্রয়োজন আমাদের একটা এনভায়রনমেন্ট তৈরি করা, আমার সার্ভার তৈরি করা আর কি।
ক্রিয়েট ডাটাবেস এন্ড রান দা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেস। আমাদের একটা ডাটাবেসের প্রয়োজন, ডাটাবেস আমাদের করতে হবে এই জায়গায়। এরপরে সেটআপ দেখেন, স্টেপ 1 দেখেন কি লেখা আছে, ডাউনলোড এন্ড ইনস্টল জ্যাম। এই যে আমরা এখানে গেছি, ঠিকানা গেছি, যাওয়ার পরে এই জায়গায় এই যে এখান থেকে আমরা এই যে আমাদের জ্যাম ফর উইন্ডোজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করব। এই ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, ডাউনলোড অলরেডি শুরু হয়ে যাবে, সময় নিচ্ছে আর কি। এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। হ্যাঁ, ডাউনলোডটা যখন শুরু হবে, ডাউনলোড হয়ে গেল, হওয়ার পর এটাকে ইনস্টল করবেন। ইনস্টল অটোমেটিক সি ড্রাইভ ইনস্টল হবে। সি ড্রাইভে যখন ইনস্টল হবে, আমি আমার এখানে এটা মনে হয় আছে ফাইল, আমি যদি ডাউনলোডে যাই, আমি জেমপে যদি যাই, এই যে জ্যাম এরকম একটাই আসবে। তখন এটাকে আপনি ক্লিক করে আপনি ইনস্টল করবেন। এটা তো পারবেন সবাই, ইনস্টল করতে পারবেন। ইনস্টল করবে অটোমেটিক সি ড্রাইভে ইনস্টল করে। সি ড্রাইভে ইনস্টল হওয়ার পর এই জায়গায় আপনি না, সি ড্রাইভে থাকবে, আমি অন্যটাতে জন্য করেন। এই যে জ্যাম নামে একটা ফোল্ডার পাবেন, জ্যাম। আপনি আপনি সি ড্রাইভে দেখবেন যে এটার নামে আছে কিনা, দেখবেন যে নাই, তখন আপনি জ্যামটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর এই যে এই ফোল্ডারটা আপনি পাবেন। এখন এই ফোল্ডারটা পাওয়ার পর আপনাকে এখানে জ্যামটাকে ওপেন করতে হবে। অর্থাৎ জ্যামটা এই যে এখানে ক্লিক করার পর জ্যাম, এই কন্ট্রোল প্যানেলটা এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এই যে এরকম একটা অপশন পাবেন। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই, দুইবার হলো। তাহলে এরকম একটাই পাবেন। এটা কখন পাবেন? যখন আপনি জ্যামটা যখন ইনস্টল করবেন। ইনস্টল করার পর এই জায়গায় আপনি আইকনটা পাবেন, অথবা এখানে সার্চ দিবেন জ্যাম। এই যে আমি সার্চ দিলাম, দেখেন জ্যাম, এই যে এরকম জ্যাম কন্ট্রোল প্যানেল এরকম লেখাটা আসে। তো এই জায়গায় প্রথমে আমাদের অ্যাপাচিটা লাগবে আমাদের, অর্থাৎ অ্যাপাচির মধ্যে পিএসপি সবকিছু দিয়ে একটা ই করা আছে। অ্যাপাচির স্টার্ট করবো আমরা এভাবে। এরপরে আমরা মাইএসকিউএল একটা ডাটাবেস লাগবে, এটা আমরা স্টার্ট করবো। এভাবে স্টার্ট করে দেব। স্টার্টটা কেন করব এটা দেখি, আবার স্টপ করি। হ্যাঁ, স্টার্টটা কেন করব দেখি এখন। তার মানে আমরা প্রথমে জ্যাম্পে আমরা গেলাম, জ্যাম্পের ঠিকানায় আমরা গেলাম। জ্যাম্পে যাওয়ার পর আমরা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এটাকে আমরা ইনস্টল করলাম। মানে প্রথমে তো আপনাকে ডাউনলোড করার জন্য ইন্টারনেটে লাগবে আপনার। এটা তো ইন্টারনেট থেকে ডাউনলোড করুন। ডাউনলোড করার পর কোনো সমস্যা নাই, তখন ওই লাগবে না, না তখন অনলাইন লাগবে না আর কি। অনলাইন লাগবে এই জন্য এটা করা আর কি, আমরা যেন অফলাইনে এগুলা কাজ করতে পারি। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আবার আমি দেখতে পারবো, আপনি কিন্তু দেখতে পারবেন না। মানে আপনি পর্যন্ত, এপিসি পর্যন্তই, এটা কাউকে দেখাইতে পারবো না। এর জন্য এটা কি লোকাল সার্ভার আর কি। হ্যাঁ, লোকাল হোস্ট। এখানে কেন করতেছি? প্র্যাকটিস করার জন্য, আমরা শেখার জন্য। পরবর্তীতে আমরা দিকে যাব। এখন দেখেন কি কি আছে। আমরা ফার্স্ট স্টেপে হলো ডাউনলোড জ্যাম ফ্রম দ্য অফিসিয়াল অ্যাপাচি ফ্রেন্ড ওয়েবসাইট। আমরা অ্যাপাচি ফ্রেন্ড থেকে ডাউনলোডটা করলাম। হ্যাঁ, ডাউনলোড করার পর রান দা ইনস্টলার, আমরা সেটা ইনস্টল করলাম, ইনস্টল করছি। ইনস্টল করার পর আমাদের সি ড্রাইভে জ্যাম নামে একটা ফোল্ডার হবে। এরপরে কি দেখেন, লঞ্চ দা জ্যাম কন্ট্রোল প্যানেল। এই যে আমরা কন্ট্রোল প্যানেলটা খুলতে হবে। এখন আমি এতে যাই, লোকাল হোস্টে যাই। আমরা এটা কোথায় পাবো? আমরা এখানে সার্চ দেব লোকাল হোস্ট। ব্রাউজারে গিয়ে শুনুন, ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট এটাই করতে হবে। লোকাল হোস্টটা লিখতে হবে, লেখার পরে এন্টার দিবেন। তাহলে কি আসে দেখেন। হ্যাঁ, সমস্যা, দেখি কি আসে এখন। এই যে দেখেন, অর্থাৎ আসছে কি আনএবল টু কানেক্ট। এখন কখনো যদি ইন্টারনেট না থাকে আমাদের এই লেখাটা আসে না, এটাই কিন্তু আসে। আমি যদি ইন্টারনেট অফ করি, আমার যে ওয়েবসাইটটা আছে এখানে গেলাম, আমি যদি এখন ইন্টারনেটটা বন্ধ করি, আমি ডিসকানেক্ট করলাম। হ্যাঁ,
এখন দেখি কি আসে, রিলোড দিলাম কি আসে দেখি। দেখেন সেম লেখাটাই আসছে না? তার মানে এটা খুঁজে পাচ্ছে না। আর এটি যে আমরা যে লোকাল সার্ভারে যে আমরা কাজ করব, সার্ভারটা খুঁজে পাচ্ছে না, সার্ভারটা খুঁজে পাচ্ছে না আমাদের। তাহলে দেখেন সার্ভারটা খুঁজে পাচ্ছে না। এখন আমাদের যেটা করতে হবে, এই যে জ্যাম যে কন্ট্রোল প্যানেলটা আছে, এই জায়গায় আমাদেরকে আমাদেরকে এই জায়গায় অ্যাপাচি স্টার্ট করতে হবে প্রথমে, এক নাম্বার। দুই নাম্বার মাইএসকিউএল ডাটাবেস লাগবে, এটা আমাদের স্টার্ট করতে হবে। স্টার্ট করলাম, স্টার্ট হয় নাই। হ্যাঁ নেট ওপেন করছি, আর নেট লাগবে, নেটের জন্য দিলাম। হ্যাঁ এখন আমরা কেটে দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন কি আসে, আসছে লোকাল হোস্ট কিন্তু আসছে, লোকাল হোস্ট আসছে, এই যে লোকাল হোস্ট আসছে, জ্যাম অ্যাপাচি এন্ড মেডিওবিডি প্লাস পিএসপি, এগুলো সমন্বয়ে এটা একটাই আসছে আসছে আর কি। দেখেন এখন এখন আমাদের কাজ কি কি ছিল? এক নাম্বার ডাউনলোড জ্যাম, এটা আমরা সবাই করতে পারবো, গুগলে লিখলে আসবে আর কি, প্রথম দিকে ওখান থেকে আসবো। আসার পর এটাকে আমরা ইনস্টল করব, ওই প্যাকেজটাকে ইনস্টল করব। ইনস্টল করার পর সি ড্রাইভে জ্যাম নামে একটা ফোল্ডার তৈরি হবে আমাদের। এরপর হচ্ছে লঞ্চ দা জ্যাম কন্ট্রোল প্যানেল, যেটা আমরা একটু আগে ওপেন করে স্টার্ট করলাম। ইনস্টল ইজ কমপ্লিট, ওকে। এরপরে দেখেন স্টার্ট দা অ্যাপাচি এন্ড মাইএসকিউএল মডিউল, আমরা অ্যাপাচি স্টার্ট করছি, মাইএসকিউএল স্টার্ট করছি। আমরা স্টার্ট করার পর বাই ক্লিকিং দ্য স্টার্ট বাটন তো নেক্সট টু দেম দেয়ার স্ট্যাটাস শুড রান গ্রিন, এটা দেওয়ার পর এই পাশে কি বাম পাশে আমরা একটা গ্রিন চিহ্ন দেখতে পাচ্ছি আর কি, এটা হইছে আর কি। এরপর দেখেন ভেরিফাই সার্ভার ইজ রানিং বাই ওপেনিং ইউর ওয়েব ব্রাউজার এন্ড নেভিগেশন। তাহলে দেখেন এই যে আমরা কিন্তু আমাদের এখন কিন্তু পাইছি, ব্রাউজ কিন্তু আমরা করতে পারছি, কিন্তু এখন এই জায়গায় ব্রাউজার করতে পারছি। এটা কিন্তু এই ভিডিওটা ভালোভাবে দেখবেন, হ্যাঁ, কি কি বলতেছে, কি কি করতেছি। তাহলে স্টেপটা আমরা আরেকটু দেখি। এখানে করলাম, করার পর এখন হচ্ছে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস কাজ করব, ওয়ার্ডপ্রেসে কাজ করবো, এখন আমাদের এখন স্টেপ 2 হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে আমাদের। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব আমরা কোথা থেকে? এই যে এখানে যাব, যাওয়ার পর wordpress.org, এখানে আমরা যাব, এই ঠিকানায় যাব wordpress.org। wordpress.org এর পর আমরা ওয়ার্ডপ্রেস আমরা যাব, গেট ওয়ার্ডপ্রেস, এখানে গেলাম। যাওয়ার পর এই পেজে আসবে, আসার পরে দেখেন এই যে ডাউনলোড এন্ড ইনস্টল ইউরসেলফ, যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.9 বর্তমান আপডেট ভার্সন, 1 থেকে শুরু করে 2004 সাল থেকে পর্যন্ত প্রতিনিয়ত আপডেট হচ্ছে আর কি। কিছুদিন পরে হয়তো 7 আসবে। তাহলে এভাবে আমরা এটাও আমরা ডাউনলোড করব। ডাউনলোড আমি ক্লিক করলাম, ডাউনলোড, এই যে ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর এটির কাজটা কি? ডাউনলোড হলো, দেখি বলছে কি, ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস ফ্রম দ্য অফিসিয়াল wordpress.org, আমরা ওখানে গেছি। এখন বলছে যে এক্সট্রাক্ট দ্য ডাউনলোডের জিপ ফাইল, এটা হলো জিপ ফাইল, থাকে আমাদেরকে এটা কি আনজিপ করতে হবে, আনজিপ করতে হবে। দিস উইল ক্রিয়েট এ ফোল্ডার নেম ওয়ার্ডপ্রেস, তখন আমরা এর ভিতরে একটা ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার আমরা পাবো যখন আনজিপ যখন আমরা করব। এরপর আছে কি নেভিগেশন টু দা এইচটি ডক্স ফোল্ডার উইদিন ইউর জ্যাম ইনস্টলেশন ডিরেক্টরি, আমরা যে এই যে জ্যামটা ইনস্টল করলাম, ওই জ্যামটা আছে কোথায়? সি ড্রাইভে আছে। সি ড্রাইভের ভিতরে, এই যে জ্যাম্পের ভিতরে যাওয়ার পরে আমি সরাসরি প্র্যাকটিক্যালি দেখাই। এখন আমি কি ডাউনলোড করলাম? ওয়ার্ডপ্রেস। আমি ইয়েতে যাই, এই যে ওয়ার্ডপ্রেস, এটি আমি ডাউনলোডটা করছি, এটা আমি কেটে দিই, এইটা কিন্তু আমি ডাউনলোডটা করলাম। এটি তো আমি ডাউনলোড করছি না 6.9। প্রথমে কাজ হলো এটাকে এক্সট্রাক্ট করা, আনজিপ করা, এখানেও দিতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করেও এখান থেকেও আমি আনজিপ আমরা করতে পারি। আনজিপ করে শিখাইছে, যাক মাশাআল্লাহ, চালাতে পারবেন। হ্যাঁ আরো আরো কিছু বেসিক লাগবে আপনাদের। তাহলে দেখেন আমি আনজিপ করলাম,
আচ্ছা, আনজিপ হতে থাকুক। এখন আমরা যে জ্যামটা যে ইনস্টল করলাম, জ্যামটা কোথায় ইনস্টল হলো আমরা দেখি। আপনাদের হবে সি টাইপে করবেন, হ্যাঁ। এই সি টাইপ আমার একটু অন্য টাইপে আছে। এই যে জ্যাম এখানে ইনস্টল করা আছে আমার, আমার কাজ হলো জ্যাম্পের ভিতরে যাওয়া। জ্যাম্পের ভিতরে আমি গেলাম, যাওয়ার পর এইচটি ডক্স নামে একটা ফোল্ডার আছে, খুঁজে বের করতে হবে আমাকে। এইচটি ডক্স, এই যে দেখেন, এই যে ফাইল জেলা এফটিপি নিচে এইচটি ডক্স, এখানে আমি যাব। এই জায়গায় আমাকে একটা ফোল্ডার লিখতে হবে, অর্থাৎ আমি লোকাল হোস্ট যে আছে, আমি যে এর আগে আমরা যে প্র্যাকটিস করলাম কি, আমি ওই ফোল্ডারের নাম দিয়ে স্ল্যাশ দিয়ে পেজের নামটা আমি দিছি, ওই ফোল্ডারটা এই জায়গায় লিখতে হবে। অর্থাৎ আমি যদি এখানে একটা ফোল্ডার লিখি যে 3 days, এভাবে লিখি 3 days, 3 days এটি দিলাম, হ্যাঁ। ও 3 বলে 13 days দিলাম, ওকে দিলাম। এখন এই এটা আছে যে এই জায়গায় আমি এটা যদি নিয়ে আসতে চাই, আমাকে ব্রাউজ করতে হবে এভাবে। প্রথমে লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ আমার ফোল্ডারের নামটা 30 days। এই দেখেন, মানে এখানে কোনো কিছু নাই, নট ফাউন্ড, এর ভিতরে কিছু নাই, কোনো কিছু কানেকশন করানো হয় নাই। কি কি লেখা, দা রিকোয়ার্ড ইউআরএল ওয়াজ নট ফাউন্ড ইন দিস সার্ভার, অ্যাপাচি অর্থাৎ অ্যাপাচির সাথে, এই সার্ভারের সাথে বা ডাটাবেসের সাথে কোনো কিছু নাই, এজন্য খুঁজে পাচ্ছে না। ওকে থাকুক এভাবেই। আমরা আমরা জ্যাম ইনস্টল করতে পারবো ইনশাল্লাহ, হ্যাঁ। জ্যাম ইনস্টল করার পর জ্যাম যে যে একটা জায়গায় ইনস্টল হবে, ওই জায়গার ভিতরে ঢুকে এইচটি ডক্স এর খুঁজে পাবো। এইচটি ডক্স খুঁজে পাওয়ার পর তার ভিতর প্রবেশ করার পর এখানে একটা আমি দেব, এই এখানে একটা ফোল্ডার দিব আমি, যেটা আমি ওয়েবসাইট অর্থাৎ ওয়েব ডোমেনের নামটা ফোল্ডার হিসেবে দেবো, যেহেতু আমি অনলাইনে কাজ করি না এখনো, আমি লোকাল হোস্টে। এই ফোল্ডারটা দেবো, এই ফোল্ডারের ভিতরে এখন আমাকে ওয়ার্ডপ্রেস গুলা দিতে হবে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসটা আনজিপ হলো কিনা, আমি যদি এখানে যাই, এর আনজিপ হয়ে গেছে। কিন্তু আপনার কাজ হলো আনজিপ হলো, এখানে ক্লিক করবেন, একটা ফোল্ডার পেলাম আমরা। ফোল্ডার পাওয়ার পর আবার এখানে ভিতরে যাওয়ার পর, অথবা আমি এই ওয়ার্ডপ্রেসটাকে আমি কপি করলাম, কপি করে এটা আমি কেটে দিলাম। এখন যাব আমি আমার যে, ও সম্পূর্ণ হয় না, এখন পুরো ফাইল মিসিং দেখাবে আর কি। এই সার্ভারতে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিস করে পরবর্তীতে এই ওয়েবসাইটে আপনি লোকাল অনলাইন আপনি নিতে পারবেন, লাইভ সার্ভার আপনার ওই যে নিতে পারবেন। এবার আমরা এই জায়গায়, মানে আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ পাই, মানে কোনো একটা অ্যাপ্লিকেশন, বড় একটা ওয়েবসাইটের কাজ যখন আমরা পাওয়ার পর, আমরা তো প্রথমেই ডোমেইন হোস্টিং এ কাজ করবো না, আমরা আলাদা এখন অফলাইনে কাজ করে সবকিছু ঠিকঠাক থাকলে পরে আমরা ওই অনলাইনে আমরা করবো আর কি, অনলাইনে আপলোড করবো। তার আগে আমাকে এটা দেখতে হবে। এখন এটি লোকাল হোস্টে শুধু আপনি দেখতে পারবেন, সবকিছু রেডি। এখন ডাটাবেস, তারপরে হলো ফাইলগুলা, এগুলো আপনি আলাদা ট্রান্সফার করতে পারবেন। ট্রান্সফার করে অনেকগুলা ওয়ে আছে। এখন দেখেন, এই যে আমার আনজিপ কিন্তু হয়ে গেছে। আনজিপ হলে এর ভিতরে এই যে ফাইলগুলো আছে, এগুলা কিন্তু আবার পিএসপি দিয়ে করা। এগুলা কি আছে, এগুলা আপাতত জানার দরকার নেই আপনাদের। শুধু এই ফোল্ডারটাকে আপনি কপি করবেন। কপি করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, আমার যে জ্যাম যেখানে ইনস্টল করা ছিল ওই জায়গায় আমি খুঁজবে। এই যে জ্যাম্প, আবার জ্যাম্পের ভিতরে গেলাম। এখন কি বের করব, কোন ফাইল, এইচটি ডক্স, এইচটি ডক্স, এখানে যাব। যাওয়ার পর এই জায়গায় আমি এই ফাইল ফোল্ডারটা এই জায়গায় আমি পেস্ট করব। দেখেন, এই জায়গায় পেস্ট করলাম। তো এই জায়গায় আমি যে ওয়েবসাইটে বানাইতে চাই, বা আমি যেটা ব্রাউজারের শো করাবো, এরকম একটা ফোল্ডার এই জায়গায় আমাকে করতে হবে। এটা একটু আসুক, এখানে কপি হয়ে আসুক, অনেক বড় ফাইল তো। আমরা এই জায়গায় ফোল্ডারটা দিছিলাম, এই যেটা 3 days একটা ফোল্ডার দিছিলাম। দেওয়ার পর আমি ব্রাউজারে গেছিলাম, সার্চ দিছিলাম, ব্রাউজার খুঁজে পাচ্ছে না। এটা তো একটা ব্রাউজার, তাই না? যে লোকাল হোস্ট দিয়ে এই জিনিসটা এখানে আসলে কি, কেন এটা ব্রাউজার বুঝতে পারতেছে না যে কি, এজন্য কি নট ফাউন্ড দেখাচ্ছে।
এটা আসলে ওয়েবসাইট না কি কোনো কি, এগুলো আমি কিছু বুঝতেছি না। যেহেতু এটা হচ্ছে কি আমার একটা সার্ভার পিসি হয়েছে, এবার আমি আবার ইয়েতে যাই, আমার এই যে কন্ট্রোল প্যানেল যাই যে সব ঠিকঠাক আছে কিনা, এই যে জ্যাম কন্ট্রোল প্যানেল সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেখলাম সব ঠিকঠাক আছে। যে অ্যাপাচি বলছে গ্রিনই হবে, দেখেন অ্যাপাচি ওকে আছে, মাই এসকিউএল ওকে, অর্থাৎ কি ডাটাবেস আমার ওকে আছে, আমার সার্ভার সব ওকে আছে, পিএসপি ওকে আছে, সব ওকে আছে, এরপরেও এটা খুঁজে পাচ্ছে না কেন? আচ্ছা, আরেকটু কপি হোক। আমি কিন্তু এই ফাইলটা নিয়ে আসছি না, ওয়ার্ডপ্রেস এই ফাইলটা, এটা আমি ডাউনলোড করলাম wordpress.org থেকে, ওআরজি থেকে গেট ওয়ার্ডপ্রেস ওই জায়গা থেকে এটা আমি নিয়ে আসলাম। এটা চলে আসছে। এখন এই যে ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ফাইলগুলো যে আছে, এই ফাইলগুলোকে আমি কপি করব। এই ফাইলগুলো কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে ই করলাম, সিলেক্ট করলাম আর কি, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমার একটা ফোল্ডার ছিল না এখানে, এই যে এটার ভিতরে আমি পেস্ট করবো। এখন এটার ভিতরে পেস্ট করব, এটার ভিতরে আমি আবার পেস্ট করব। হ্যাঁ, আচ্ছা, এটা কপি হতে থাক। কপি হওয়ার আগে আমার আরেকটা ডাটাবেস করতে হবে। আমরা তো কোনো ডাটাবেস তৈরি করিনি, এই ফাইলগুলো তো একটা ডাটাবেসের আন্ডারে আসবে। এই জন্য আমাদেরকে একটা ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেসটা কিভাবে তৈরি করব? এই যে লোকাল হোস্টে আমরা যাব, লোকাল হোস্টে আমরা যাব, লোকাল হোস্টে গেলাম। তার মানে এটা আসা মানে, এটা আপনাদের এখানে আসা মানে আপনাদের সার্ভার ওকে আছে, এটা মনে করবেন। সার্ভার যদি ওখানে থাকে এটা কিন্তু আসবে না এভাবে। সার্ভার ওকে আছে যে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিন, এটা যদি মনে না থাকে তাহলে এই যে এখান থেকে পাবেন, এই যে পিএইচপি মাই অ্যাডমিন এখানেও আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন এই জায়গায় পিএইচপি মাই অ্যাডমিন নামে একটা অপশন আসবে এই জায়গাতে। এই দেখেন পিএসপি মাই অ্যাডমিন আসছে, কিন্তু এটা একটা আর একটা জায়গায় নিয়ে যাচ্ছে। আসছে না? দেখেন এই যে এটা দেখে আবার কেউ ঘাবড়ায় যায় না যে এখানে কই আসলাম। হ্যাঁ, এই জায়গায় দেখেন এই যে ডাটাবেস, এখানে ক্লিক করতে হবে। ডাটাবেসে যতটুকু দেখাই এতটুকুই করেন, যেহেতু আপনার নতুন, এত এত কিছুর মধ্যে ক্লিক করার দরকার নেই। ডাটাবেস, এখানে একটা ডাটাবেস নেম দিতে হবে আপনাকে। ডাটাবেস নেমটা দিব আমি, যে কোনো একটা ডাটাবেস নাম দিবেন, যে কোনো একটা ডাটাবেস। আমি সাহাব নামটাই দিলাম। আপনার সাহাব না, সাহাব নামে একটা ডাটাবেস তৈরি করলাম। যা আছে তাই আমি এখন ক্রিয়েট দিব। এই খালি দেখবেন, খেয়াল করে যে এই লেখাটা আছে কিনা, E2F8 MB4, এই এখানে গেলাম। দেখেন ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে আমার। আমার এই জায়গায় আপাতত কাজ শেষ, ডাটাবেস করা কাজ, কিন্তু ডাটাবেসটা মনে রাখতে হবে আপনাকে। কাজ শেষ, এটা আমি কেটে দিলাম। এখন আমি দেখি আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল যে করলাম, আমার ওয়ার্ডপ্রেস ফাইলগুলো আমি আমার ফোল্ডারে নিয়ে গেছিলাম, এখানে আসছে কিনা। চলে আসছে। তার মানে এইচটি ডক্স এর ভিতরে 3 days একটা ডাটাবেস এখানে চলে আসছে। এখন তাহলে আপনার ওয়েবসাইটের নামটা কি হলো বলুন তো? ব্রাউজ করবো কিভাবে আমরা? লোকাল হোস্ট স্ল্যাশ 30 days, তাহলে লোকাল হোস্ট 30 days, এটি তো আমার ডোমেইন না।
দেখেন আমি কিন্তু ওখানে ওয়ার্ডপ্রেসের জন্য ওখানে আমি একটা ফোল্ডার করছি, ফোল্ডারের ভিতরে আমার ফাইলগুলো রাখছি, আমি আলাদা একটা ডাটাবেস করে আসছি অলরেডি। তাহলে আমি এখন ইন্টার দিই কি আসে। আচ্ছা এখানে htdocs 30 days নাম ঠিক আছে, 30 days এটা কি কোনো কিছু অফ হয় নাই তো, এটা হলো কি দেখে এটা সব ওকে আছে। আমি আবার যাই দেখি লোকাল হোস্ট, হ্যাঁ ওকে আছে। থার্টি ডেজ নট ফাউন্ড, বুঝলাম না কিছু। না সাপটা পরে পরে আসবে আর কি, আমার এখানে ফোল্ডারের নামটা দিতে হবে আর কি। এখানে কি বলছে আগে দেখি, এখানে কি বলছে যে আনজিপ করলাম htdocs ফোল্ডার উইদিন ইউর জেম ইনস্টলেশন ডিরেক্টরি, এখানে জেম এর পরে htdocs আছে এর ভিতরে দিতে হবে। এরপরে মুভ দা এক্সট্রাক্ট ওয়ার্ডপ্রেস ফোল্ডার, এই ফোল্ডারটা নেওয়ার পরে htdocs এর ভিতরে রাখতে হবে। রাখার পর আমাদেরকে একটা ডাটাবেস তৈরি করতে হবে। ওপেন ইউর ওয়েব ব্রাউজার, গেলাম লোকাল হোস্ট পিসি মাই অ্যাডমিনও আমরা গেছি, অ্যাক্সেস দ্য ডাটাবেস ম্যানেজমেন্ট ইন্টারফেস, ক্লিক দ্য ডাটাবেস ট্যাব, ওভাবে তো করলাম তাই না। ইন্টার দ্য নেম ইউর নিউ ডাটাবেস, সেটা আমরা ক্লিক করছি। ক্লিক করার পর এখন বলছে যে রান দ্য ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ওপেন নিউ ব্রাউজার ট্যাব অ্যান্ড নেভিগেট দ্য ইউআরএল। ইউআরএলটা কি হবে, htdocs লোকাল মাই সাইট, আমার সাইটটা ওইটি, ওই সাইটটা এটা আর কি। সিলেক্ট দ্য প্রিমিয়ার ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আমরা এখানে দেখি, এখানে কোনো ফাইল যদি মিসিং হয়ে থাকে আমি আবার ফাইলে চেক করি। আচ্ছা আমার চেক করার পর এখানে আমার একটা, আচ্ছা এই ফাইলটা আমি নেই, অসুবিধা নাই, একই। হ্যাঁ এই করে দিতেছে, আগে প্রেস করে দিতেছে। মানে এই যে প্রথম এক দুই দিন এগুলো একটু ঝামেলা মনে হবে আর কি, দুই একদিন প্র্যাকটিস করলে তখন ইজি হয়ে যাবেন। যখন এগুলো ইনস্টল করতে পারবেন তার মানে আপনি ওয়েব সাইটের জন্য একদম পারফেক্ট আপনি। আরেকটু আসলে আরেকটু খেয়াল করেন ডাটাবেসটা কিভাবে তৈরি করলাম। আমরা গেলাম লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে ও যেখানে একটু মাই এসকিউএল এই জন্য সমস্যাটা হয়েছে আর কি। এই যে এটা অফ হয়ে আছে, বুঝতে পারছেন, এটা অফ হয়ে আছে এই জন্য হচ্ছে না। এই জন্য আমাকে কি মাই এসকিউএল কি ডাটাবেস, এটা আমাকে স্টার্ট করতে হবে। ওকে এখন যদি আমি দেই তাহলে দেখেন চলে আসবে। আর এখানেও যদি দেই 3 days, এটা এটা সম্পূর্ণ এটা আসে নাই এখনো। আচ্ছা এখানে আগে কনফার্ম হবেন যে আপনার কন্ট্রোল প্যানেলের সব স্টার্ট দেওয়া আছে কিনা। এখন যদি দেই তাহলে দেখেন কি আসে। এটা তো না হওয়ার তো কিছু দেখি না।
স্টার আছে। ডাটাবেস তৈরি করতে পারছি। ওয়ার্ডপ্রেস থেকে যাই, লোকাল হোস্ট 13 days। না, ডাবল দেখি আমার নামটা দিয়ে আসে কিনা। ওকে, ডাটাবেসও নো ডাটা টেবিল ইনফর্ম, ডাটাবেস আমার ওকে আছে। এখন শুধু লোকাল হোস্টে আবার যাই, লোকাল হোস্টে গেলাম, লোকাল হোস্ট ওকে আছে। আমরা ওই জায়গায় আরেকটা কাজ করতে পারি। আমরা যাব এখন, আমার জেম্পে যাব আমি। হ্যাঁ, জেম্পে গেলাম, এই জায়গায় এসটি ডক্স, এখানে গেলাম। এটি মনে রাখবেন সবাই, এসটি ডক্স এর ভিতরে, এর ভিতরে আমার ফোল্ডার দেওয়া আছে পার্ট 1 শেরপুর 3 days, এটা দেওয়া আছে। এটার ভিতরে আছে আমার সবকিছু আছে, আছে মূলত। এরপর না হতে কোনো কারণ দেখতেছি না। 30 days নোট ফাউন্ড দেখাচ্ছে। আচ্ছা, আমি আবার নতুন আরেকটা ফোল্ডার এই জায়গায় নেই। ফোল্ডার নেওয়ার পর সাহাব নামে দিলাম, একটা ফোল্ডার দিলাম। এই ফোল্ডারের ভিতরে এখন আমার ওয়ার্ডপ্রেস গুলা এই জায়গায় রাখতে হবে। আমার মনে কপি করতে একটু ঝামেলা হয়েছে আর কি, কপিটা মানে মিসিং হয়ে গেছে। তারপর এটা আমি কপি করলাম, কপি করার পর, ও আচ্ছা আচ্ছা, এটা কি জ্যাম নাকি? সাহাব সাহাব সাহাব, এই কপি করতে হয়তো দু একটা ফাইল মিসিং হয়ে গেছে আর কি, এটা হতে পারে আর কি।